আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আমি আজকে করে দেখাবো দোকানের মতো অনেক মজাদার এবং অনেক টেস্টি একটি খাবার। সেটা হচ্ছে ছানা, দুধের সর দিয়ে ছানাটা বানানো হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই তো খুবই মজা হয়েছে ভিউয়ার্স। আমি এখানে 2 লিটার দুধ লেবু দিয়ে এটাকে আমি ছানা করেছি। ছানা করে এটা শুকিয়ে নিয়েছি। আর এখানে আমি 1.5 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চিনিটা কম বেশি দিতে পারেন, যে যেরকম মিষ্টি খান সেরকম দিতে পারেন। দেখতে পাচ্ছেন এখনো অনেকটা এর মধ্যে পানি আছে। এটাও পুরোভাবে শুকিয়ে নেব। আর এটা একদম নিচটা যেন না লাগে, ওইভাবে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। নাড়া বন্ধ করলে নিচটা লেগে যাবে। অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করলে নিচটা লেগে যাবে আর ছানাটা স্মেলটা ভালো আসবে না। এর মধ্যে আমি দিয়েছি শুধু এলাচি গুঁড়া 1 চিমটি, আর অন্য কিছুই দেইনি। আর দিয়েছি শুধু 1.5 কাপ চিনি। চিনিটা দিয়ে আমি এখন অনবরত নাড়ছি। দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 কাপের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে এটার স্বাদটা আরও বেশি বেড়ে যাবে, এই জন্য আমি এর মধ্যে গুঁড়া দুধ দিয়েছি। আর এটা অসাধারণ মজা হয়েছিল, দোকানের চেয়েও বেশি মজা হয়েছিল। আমরা তো সবাই খুব এনজয় করে খেয়েছি। আপনারা এটা ঘরে বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিউয়ার্স, প্রতিদিনের মতো একটু রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নতুন কেউ যদি হয়ে থাকেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিউয়ার্স, অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন, কমেন্ট করবেন। নতুন কোনো ভিডিও যদি আপনারা দেখতে চান সেটাও আমাকে জানাবেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন ছানাটা একদম শুকিয়ে গেছে। আমি এখন এটা একটা সার্ভিং ডিশের মধ্যে ঢেলে নিলাম। সার্ভিং ডিশে আমি আগে একটু ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে এটাকে আমি ঢেলে নিচ্ছি। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে কেটে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। এই তো প্রায় 20 মিনিট পর আমি দেখাচ্ছি। আমার ছানাটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কেটে দেখাচ্ছি। ছোট একটি নাইফ নিয়ে কেটে নিচ্ছি। আমি এটা ফ্রিজে রাখিনি, ফ্রিজে রাখলে মনে আরও বেশি ভালো হতো। আমি বাইরেই 20 মিনিট রেখেছিলাম। ফ্রিজে রাখলে এটা আর একটু শক্ত হয়ে যেত। আমি বরফির মতো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো করে কেটে নেবেন, এবং বল যদি বানাতে চান বলের মতো করে নিয়ে নিতে পারেন আপনারা। ফ্রিজে রাখলে ছানাটা একটু শক্ত হতো। যাই হোক, আমি কেটে নিচ্ছি, আপনারা ফ্রিজে রেখে নেবেন। আমি ফ্রিজে রাখিনি। এই দেখুন বরফির মতো করে করে নিলাম। এখন আমি এইভাবে সবগুলো উঠিয়ে নিব। উঠিয়ে সার্ভিং ডিশে সাজিয়ে নিলাম। অসাধারণ হয়েছিল, খুবই মজা হয়েছিল। এইভাবে যদি আপনারা কেউ বানান আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এবার চলে যাচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে, আবার আপনাদের সাথে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।
ভিউয়ার্স, অনেক মজা হয়েছিল, অনেক মজা, অনেক মজা। দোকানের চেয়েও অনেক বেশি মজা। ইয়াম্মি।